প্রিয় ভিউয়ার্স, এআরজে বাংলা টিপসে আরও একবার আপনাদেরকে স্বাগতম। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এমএস ওয়ার্ড এর প্রথম দিন বা পার্ট 1, এমএস ওয়ার্ড কীভাবে শিখবেন সে বিষয়ে আমরা আজকে কিছু নির্দেশনা দেখাবো। এবং আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন কম্পিউটারে, তাহলে এই টিউটোরিয়াল আপনার অনেক কাজে আসবে বলে আমি মনে করি। তো আমরা প্রথমেই যে জিনিসটা শিখব সেটা হচ্ছে যে মাউস যখন নাড়াচ্ছি, একেবারেই প্রথম থেকে আমি দেখাচ্ছি। মাউস যখন নাড়াচ্ছি দেখেন একটা কম্পিউটার স্ক্রিনে কিন্তু একটা তীর মতন একটি চিহ্ন নড়ছে, এটাকেই আমরা কার্সর বলি। তো এই মাউসের দুইটা অংশ আছে, একটা হচ্ছে লেফট সাইড আর একটা রাইট সাইড, মানে আমার ডান হাতের একটি অংশ আর একটা বাম হাতের দিকের অংশ, তার মাঝখানে একটি চাকা আছে। কিন্তু তো আমরা লেফটে ক্লিক করি, তার মানে ক্লিক হচ্ছে, আর যখন রাইট অপশনে ক্লিক করি তখন অনেক অপশন বের হয়। তো এখান থেকে আমরা নিউতে ক্লিক করি, নিউতে ক্লিক করে দেখেন প্রথম যে অপশনটা আছে ফোল্ডার। তো আমরা ফোল্ডার একটি নাম লিখে ইন্টার চাপলেও এই সেভ হবে, আবার যদি মনে করেন ক্লিক করবেন সেটাও হবে। তো আমরা একটি ফোল্ডার তৈরি করা শিখলাম। একেবারে শুরু থেকে আমি শুরু করতে চাচ্ছি। মাউসের রাইট অপশনে ক্লিক করব, ক্লিক করার পরে নিউ আছে, নিউতে যাওয়ার পরে সাব অপশন অনেকগুলো ওপেন হয়েছে, এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এই অপশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন একটি ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই বাই ডিফল্ট একটি নাম কিন্তু আমার সিলেক্ট অবস্থায় আছে, নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তো এখানে সে বলছে যে নতুন নাম লেখার জন্য আমাকে এখানে যদি আমি লিখি এমএস ওয়ার্ড, এরপরে এই ফাইলটি আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ফাইলটি যদি ওপেন করি তখন আবার মাউসের রাইট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটা ওপেন বলে অপশন আছে, এখান থেকে আমরা ওপেন করতে পারি। ওপেন করলাম, এবার দেখেন যে আমাদের একটি ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসলে, এমএস ওয়ার্ডের একটি ইন্টারফেস আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। তো এই ইন্টারফেসগুলোর কি নাম সেটা কিন্তু আমরা জানি না। তো সর্বপ্রথম আমরা দেখব, দেখেন এখানে একেবারেই রাইট সাইডের মনিটরের রাইট সাইডের মানে আপে দেখেন একটি, যখন আমরা কার্সরটি সেখানে নিয়ে যাচ্ছি তখন একটা রেড অবস্থায় ক্রস দেখাচ্ছে, নিচে লেখা কি ক্লোজ। তো এটা যখন আমরা চাপ দিই তখন ফাইলটি কি হলো, ক্লোজ হয়ে গেল। এবার দেখেন আমরা তখন কিন্তু এই ফাইলটি ওপেন করা দেখাইছিলাম কি মাউসের রাইট অপশন ক্লিক করে ওপেনে আমরা ওপেন দেখেছিলাম, কিন্তু আপনি এই ফাইলটি মাউসের লেফট অপশনে ডাবল ক্লিক করেও ওপেন করতে পারেন। তো আমরা ক্লোজ দেখলাম, এবার ক্লোজের পরে দেখেন রেস্টোর ডাউন একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, রেস্টোর ম্যাক্সিমাইজ অপশনও বলা হয়। তো এখানে আমরা ক্লিক করে দেখেন ফাইলটি কিন্তু যত বড় ছিল তার ছাড়া ছোট হয়ে গেল বা অর্ধেক ধরা যায়। এবার এটাকে যদি আমরা আবার পূর্বের অবস্থায় নিয়ে যেতে চাই তাহলে এই অপশনে আবার ক্লিক করলে ম্যাক্সিমাইজ হয়ে যাবে। তারপরেই দেখেন একটি অপশন আছে কি মিনিমাইজ। তো এখানে যদি আমরা ক্লিক করি তখন ফাইলটি কি হলো, বন্ধ হয়ে গেল। এ দেখেন এই টাচ বারে কিন্তু সেটা আছে। তো এখন যদি আমি আবার এটাকে ক্লিক করি দেখুন ফাইলটি আবার ওপেন হয়ে গেল। এরপরে দেখি আমরা এই উপরে দেখেন এমএস ওয়ার্ড বড় হাতে যে লিখেছিলাম সেটা কিন্তু এখানে আছে। এটাকে বলে হচ্ছে টাইটেল বার। আমরা ফাইলে যে নাম দিই সেই নাম এখানে শো করে, এটাকে বলে টাইটেল বার। তার পাশেই দেখেন এখানে একটি অনেকগুলো অপশন আছে, এটার কাজ আমরা একটু পরে দেখি, শুধু নামটা জানি। এই অপশনগুলোর নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই অপশনগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারি। এখানে দেখেন এখানে আমার কি আছে, সেভে টিক মারা আছে, আন্ডোই টিক মারা আছে, রিডু টিক মারা আছে। এ বাদেও কিন্তু আমরা অনেকগুলো অপশন এখানে কুইক অ্যাক্সেস বারে রেখে দিতে পারি, যেগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে।
মোটামুটি একেবারে আপের অংশের নাম জেনে গেলাম, তার নিচের এই অংশটার নাম জানি। এই পুরো অংশটাকে বলি আমরা রিবন। তো রিবনে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি আমরা। দেখেন এই রিবনে ফাইল আছে, হোম আছে, ইনসার্ট আছে, এই ধরনের অনেকগুলো অপশন। এই প্রতিটা অপশনকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় এটা এক একটা ট্যাব। এই ট্যাবের অধীনেও কিন্তু ফন্ট আছে, তারপর প্যারাগ্রাফ আছে, স্টাইল আছে, এডিটিং আছে। এটাকে একটা গ্রুপ বলি, ওই ট্যাবের অধীনের একটা গ্রুপ। দেখেন এই গ্রুপের একেবারে নিচের যে অংশটা আছে, এই অংশটাকে বলি ডায়লগ বক্স লঞ্চার। তো এখানে ক্লিক করলে দেখেন এখানে অনেক ফাংশন আছে, ওপেন হয়ে গেল। এটা এখানে ফন্ট আছে, অ্যাডভান্স আছে, এইগুলো কাজ আমরা পরে জানবো, শুধু নামগুলো জানি আজ। এখানে দেখেন একটা সাদা অংশ আছে, A4 কাগজের মতো একটা পৃষ্ঠা কিন্তু এখানে আছে। এটাকে মূলত বলা হয় টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়ায় আমরা একটা বাক্য লিখি, আমরা ফন্টটা চেঞ্জ করে নিই। দেখেন এই যে ফন্ট অপশনে, যে এই ফন্টটা আমরা চেঞ্জ করে নিয়ে এখানে কি করব, বাংলা করব। সোতানি এম যে করে দিলাম, এরতে আমরা এটাও বাংলা করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা লিখব, দেখেন এখানে আমরা লিখলাম কি, আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি। দেখেন এই বাক্যটি লেখার পরেই এর নিচেই একটি অংশ আছে একেবারেই, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। এখানে দেখেন আমরা কি পেজ একটা, এখানে ওয়ার্ড কয়টা ওয়ার্ড লিখেছি, 7টা। এবার দেখেন আমরা যখন এটা লিখলাম, এখানে দেখেন এই যে কাট, কপি, এই অপশনগুলো কিন্তু হাইড অবস্থায় আছে, পেস্টও হাইড অবস্থায় আছে। তো যখন আমরা একটা সিলেক্ট করব, দেখেন সিলেক্ট করার সাথে সাথে এটা কিন্তু আর হাইড থাকলো না, আনহাইড হয়ে গেল। তখন এটা যদি আমরা কন্ট্রোল এক্স অথবা এখানে ক্লিক করি তাহলে কাট হয়ে গেল, পেস্ট করি তাহলে এটা কি হবে, পেস্ট হয়ে যাবে। দেখেন পেস্ট হয়ে গেল। তো আমরা কিছু কিবোর্ড শর্টকাট এমএস ওয়ার্ডের জন্য জরুরি, সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোল এক্স দিলে কাট হয়। যদি দেখেন আমার শব্দটি আমরা কিবোর্ডের কন্ট্রোল এক্স চাপলাম, দেখেন কাট হয়ে গেছে। এবার কন্ট্রোল ভি চাপলে কি হলো, পেস্ট হয়ে গেল। আবার এটা যদি আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি চাপি, এটা কি হলো, কপি। কপি মানে আমরা যদি আবার কন্ট্রোল ভি চাপি, দেখেন আমার কিন্তু 2বার হয়ে গেল। এবার আবার যদি আমি কন্ট্রোল ভি চাপি, দেখেন যতবার চাপো ততবার দেখেন আমার লেখাটা হয়ে যাচ্ছে কন্ট্রোল ভি চাপলে। এবার এই 3টি শর্টকাটের কাজটা খুবই বেশি আপনার এমএস ওয়ার্ডে, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস সবগুলোতেই মাইক্রোসফট অফিসের শর্টকাটগুলো কাজে লাগে। আমি তোমার ভালোবাসি কিবোর্ড থেকে ডিলিট করে ফেললাম, ডিলিট করে ফেললি এটা যদি আবার কন্ট্রোল জেড দিই, আবার পুনরায় এটা ফিরে আসবে। দেখেন এখানে আছে 3টা বাক্য, আমরা 3টা বাক্য 3টা স্টাইলে দেখি। মনে করেন আমার শব্দটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা কি করলাম, বোল্ড করে দিলাম। আবার দেখেন সোনার শব্দটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করলাম, ইটালিক করলাম, ইটালিক হয়ে গেল। এবার বাংলা শব্দটি কি করলাম, আন্ডারলাইন করলাম। তাহলে আমার 3টা শব্দ 3 স্টাইলে হয়ে গেল। এগুলো আমাদের লেখালেখির ক্ষেত্রে অনেক কাজে লাগে। তারপরে যে অপশনটি আমরা দেখব প্যারাগ্রাফ, এটাকে সিলেক্ট করি যে আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি। এই প্যারাগ্রাফটা আমরা কি করব, মনে করেন এটা আছে কি, বাই ডিফল্ট আছে অ্যালাইন লেফট, এটাকে সেন্টার অ্যালাইন করলাম, দেখেন মাঝখানে চলে গেল। আবার এটা যদি রাইট করি তাহলে এক পাশে চলে গেল। কন্ট্রোল এ চাপলে আপনার সমস্ত লেখা একটা ফাইলে যা লেখা আছে সব সিলেক্ট হয়ে যায়। তো আমরা এই বিষয়গুলো দেখলাম, দেখার পরে দেখেন এটার কিন্তু এই অক্ষরগুলোর কিন্তু যদি আমরা মনে করি যে এটা কালো আছে, তো কালোটা আমরা কি করব, লাল করে দেবো। দেখেন লাল হয়ে গেল। এই কালারে গেলে এটা হচ্ছে গিয়ে ফন্ট কালার, এখান থেকে আমরা কালার দিতে পারি, ফন্টে লাল করতে পারি, নীল করতে পারি, হলুদ করতে পারি। এই ধরনের অনেকগুলো কালার আমরা কিন্তু এখানে থেকে দিতে পারি। এবার দেখেন এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। দেখেন
এই টেক্সটের নিচে কিন্তু হাইলাইট শেপ আমার হলুদ হয়ে গেল। এখানেও অনেকগুলো কালার আছে। আপনি মনে করেন যে যদি এইটা আগে এটা সিলেক্ট করে দিলেই আপনার দেখেন আমি যে কালারটি সিলেক্ট করেছি সেই কালার এখানে হয়ে গেল। হোম বাটনের কাজ আমরা মূলত দেখলাম যেটা দরকারি। আমরা অনেক ফাংশন আছে সেগুলো আমরা দেখব না, যেগুলো দরকারি সেগুলো আমরা দেখলাম। এরপরে দেখেন যে আরেকটি ট্যাব আছে হোম বাটনের পরে। ইনসার্টে প্রথমে আছে কি পেজ ব্রেক আছে, ব্ল্যাঙ্ক পেজ আছে, আর তারপরে কাভার পেজ আছে। মনে করেন কোনো বইয়ের যদি কাভার করার প্রয়োজন হয়, অনেকগুলো আপনার এখানে দেয়া আছে, আপনি নিজেও এই ডিজাইনগুলো করে নিতে পারবেন। দেখেন এবার এখানে আছে কি ব্ল্যাঙ্ক পেজ, দেখেন আরেকটা ব্ল্যাঙ্ক পেজ আমরা নিতে পারলাম। পেজ ব্রেক হয়ে গেল। টেবিল আছে, আমরা যদি মনে করেন টেবিল লাগে কোনো অবস্থাতেই কোনো কিছু লিখতে, এখানে টেবিল অপশনটি গেলে আমরা টেবিল লিখতে পারবো। তারপর ইনসার্টে আছে কি যদি আপনার পিকচার ইনসার্ট করা লাগে, যে আমরা একটা পিকচার এখানে দেব, এই পিকচারে যে দিস ডিভাইসে যে এই ছবিটা আমরা দেব, দেখেন এই ছবিটা এখানে আমার ইনসার্ট হয়ে গেল। তারপর শেপ যদি তৈরি করতে চাই, এখানে ক্লিক করে জাস্ট আমি একটা শেপ ক্রিয়েট করতে পারবো। অনেকগুলো আইকন এখানে ডিফল্ট দেওয়া আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে আইকন সিলেক্ট করে আপনি এখানে ইনসার্ট করতে পারবেন। দেখেন এই আইকন আমরা ইনসার্ট করলাম। তারপরে 3D মডেল, স্মার্ট আর্ট, চার্ট, বিভিন্ন ধরনের আমাদের সূচক করা লাগে। দেখেন মনে করেন এটা আমরা ইনসার্ট করব, এই দেখেন এই চার্টটা আমার এখানে ইনসার্ট হয়ে গেল। এবার ইনসার্টে আরও অনেক অপশন আছে, এই অপশনগুলো আমাদের মূলত কাজে লাগে এমএস ওয়ার্ডে। তারপরের অপশনগুলো আছে কি দেখেন ড্র, আমরা যদি কোনো বিষয় ড্র করি তাহলে এখানে ড্র করতে পারবো। আমি যে কালারের কলমটা নেব সেই কালারেরই এখানে ড্র হবে। যদি হলুদ নেই তাহলে হলুদ হবে। এই ডিজাইনেও অনেকগুলো ডিজাইন আমরা করতে পারি, এখানে ডিফল্ট কিছু ডিজাইন দেওয়া আছে, এই ডিজাইনগুলো নিয়েও আমরা কাজ করতে পারি। আবার যদি নতুন স্টাইল তৈরি করতে চাই সেটাও করতে পারি। এবার লেআউট, এই যে এই বাক্য 3টা লিখছি কিন্তু মাঝখানে অনেক ফাঁকা হওয়ার কারণ কি, এই যে ইন্ডেন্ট স্পেসিং মানে প্যারাগ্রাফ স্পেসিংটা বেশি, সব 0 আছে কিন্তু আফটারে কিন্তু 0 নাই, এই কারণে এই ফাঁকা দেখা যাচ্ছে। এখানে আমরা যদি 0 করে দিই দেখেন আর কিন্তু ফাঁকা নাই। আবার যদি মনে করি যে বিফোরে আপনি মনে করেন 10 দেবেন, দেখেন কি হয়, আবার কিন্তু উপর থেকে ফাঁকা হতে আসলো। তো মার্জিনের কাজটা কি, এবার আমি এটা কাস্টম সাইজও দিতে পারি, কিন্তু আমার 1 ইঞ্চি করে ফাঁকা আছে। তো যদি আমি মনে করি যে ওই সাইজটা দিয়ে দেবো 5 দেখেন এটা কিন্তু আমার ফাঁকা কমে গেল, 2 পাশে ফাঁকা কম হয়ে গেল। এবার ওরিয়েন্টেশন, এটা কি আছে পোর্ট্রেট আছে, যদি আমরা ল্যান্ডস্কেপ করি তার মানে কাগজটি খাড়াভাবে আছে, এখন আড়ে হয়ে গেল কাগজটি। মনে করেন যদি আমি 2 কলাম দিয়ে থাকি, দেখেন যদি কন্ট্রোল ভি দিই দেখেন এটা কিন্তু 2 কলামে আমার লেখাটা আসছে। এবার কন্ট্রোল এ দিয়ে আবার যদি এটাকে আমরা 3 কলাম করি, দেখেন 3 কলামে কিন্তু লেখাটা আসছে। কলামটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আরও এখানে অপশন আছে, সেই অপশনগুলোর কাজ আমরা আজকে আর দেখাবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার দিয়ে আপনার বন্ধুদের জানাবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন।